চিকেন বিরিয়ানির চটজলদি আর এই দুর্দান্ত রেসিপি থাকলেও আজকে আমার চ্যানেলে আপনাদের জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে সকল বন্ধুদের ওয়ার্ম ওয়েলকাম। এখানে একটা গামলা বসিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিয়েছি 3 বড় চামচ নুন, তারপরে দিয়েছি ভিনিগার 2 চামচ, 2 চামচ রিফাইন্ড অয়েল। জলটা ফুটে উঠতে শুরু করলে দিয়ে দিয়েছি 3টে তেজপাতা, 1 চামচ শাহি গরম মশলা পাউডার আর 2টো ড্রপস দিয়েছি মিঠা আতরের। এরপরে দাওয়াত বিরিয়ানি রাইস, আপনি এটাও দিতে পারেন অথবা আপনারা যে চালের বিরিয়ানি করেন সেই চাল আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে ভিজিয়ে কিন্তু আমি রাখিনি, বারবারই বলছি আমি ইনস্ট্যান্ট করছি, কারণ এটা হঠাৎ সাডেন প্ল্যানের মধ্যেই আমি কিন্তু এটা করে আপনাকে দেখাবো। খুব চটজলদি হয়ে গেছে। 1 কেজি চাল আমি এখানে 1 কেজি চালের বিরিয়ানি এখানে আমি করে দেখাবো। চালটা কি করে সেদ্ধ হয়েছে বুঝবেন। এটা কিন্তু যেরকম আমরা নর্মাল ভাত খাই এরমভাবে দেখলে হবে না। এই চালটা সিদ্ধ হতে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট কিন্তু সময় লাগে, এর বেশি লাগার কোনো কথাই না। যদি চাল ভালো থাকে তাহলে 3 থেকে 4 মিনিটেই খুব সুন্দর বিরিয়ানির ভাত হয়ে যাবে। চালগুলো দেখবেন একটা চাল যখন আপনি ওঠাবেন দেখবেন যে খুব সুন্দরভাবে মাঝ বরাবর 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। যখন দেখবেন একটা চাল উঠিয়ে যে মাঝ বরাবর 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে তখনই বুঝবেন কিন্তু আপনার বিরিয়ানি একদম রেডি। আর এটা কিন্তু বেশি সেদ্ধ করবেন না, বারবার বলছি এটা 70 থেকে 80% কুকড হবে, তাহলেই কিন্তু দোকানের মতো ঝরঝরে বিরিয়ানি আপনি বাড়িতে অনায়াসে তৈরি করতে পারবেন। আর এটা কিন্তু আমি খুব চটজলদি করেছি, কারণ এটা আমার প্ল্যান ছিল না যে আমি করব। বাড়িতে আমার যা ছিল তার মধ্যেই আমি করছি। 700 গ্রাম চিকেন আছে এখানে। আর যেহেতু লোডশেডিং তার জন্য আমাকে এখানে থেতো করে নিতে হয়েছে মশলাটা। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, দিয়েছি নুন, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম সর্ষের তেল 3 বড় চামচ, আর টক দই দিয়েছি। আর টক দই দিয়েছি 100 গ্রাম মতো টক দই আমি এখানে দিয়েছি। সাতশো গ্রাম চিকেন আর 1 কেজি চালের বিরিয়ানি, এটা এই হিসাবে যদি আপনি করতে পারেন তবে দেখবেন খুব সুন্দর হচ্ছে। চাল বেশি চিকেন কম বা মাটন কম এটা করলে কিন্তু ভালো লাগে না খেতে। ভালো করে সমস্ত উপকরণটা আমি এখানে মাখিয়ে নেব। যেহেতু লোডশেডিং ছিল পুরোপুরি, আমি জানি হয়তো আমার ভিউয়ার্সদের দেখতে অনেকটাই প্রবলেম হতে পারে, কিন্তু তবু আমি চেষ্টা করছি তাদের সামনে তুলে ধরার। আমার ম্যারিনেট করা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল অনেকটা বেশি পরিমাণে দিতে হবে। এবং প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে কিন্তু বড় সাইজের 2 থেকে 3টে পেঁয়াজ দিয়েছি, কারণ এটা আমি বেরেস্তা বানাবো। আর অলরেডি পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা, যেটা আমি জল ছাড়া থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, সেটা কিন্তু আলাদাভাবে দেওয়া। আর এটা কিন্তু বেরেস্তার জন্য আমি ভেজে নিচ্ছি। খুব চটজলদি বাড়িতে গেস্ট চলে এলে বা হঠাৎ করে কেউ খেতে চাইলে এইভাবে যদি আপনি বাড়িতে বানিয়ে তাদেরকে সার্ভ করেন দেখবেন দুর্দান্ত খেতে লাগছে। আর অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। আলু বিরিয়ানির আলু কিন্তু মানে কলকাতা স্টাইল যে বিরিয়ানি আমরা বানিয়ে থাকি এর আলুগুলো কি করে এত সফট হয় সেটাও আমি আজকে আপনাদেরকে বলবো। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন হলেই কিন্তু কড়াই থেকে নামিয়ে নিতে হবে। আমার কাছে ভালোবাসাটা সেখানেই যেখানে আপনি নিজের হাতে রেঁধে, যে এটা খেতে চেয়েছে, মানে আমার মা এবং বাবা খুবই পছন্দ করেন বিরিয়ানি, তাই এইটা কিন্তু তাদেরকে যখন আমি নিজের হাতে খাওয়াতে পারি তো এটাই আমার কাছে বিশাল বড় পাওয়া। এবং তারা যখন খেয়ে বলেন যে খুব ভালো হয়েছে, তো সেটাই আমার কাছে মনে হয় অনেক বড়। তার জন্য তারা যখনই কিছু আমাকে আবদার করে খেতে চান আমি কিন্তু না করতে পারি না। যত কাজই থাকুক আমি তাদেরকে
বা যে কোনো মানুষ যারা আমার খুব কাছের মানুষ আবদার করেন তাদেরকে কিন্তু আমি এইভাবেই কাজের মধ্যেও করে দেওয়ার চেষ্টা করি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। আলু কিন্তু আমি সেদ্ধ করে রাখিনি, যেগুলো অনেক বড় সাইজের আলু সেগুলো আমি দুভাগ করে কেটেছি, আর যেগুলো একদম ছোট সাইজের আলু সেটা একটা করে গোটা আলু আমি দিয়ে দিয়েছি। 1 কেজি চাল অনুসারে আলু আমি এখানে কিন্তু অনেকটাই ইউজ করেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে লাল করে ভাজবেন। এটাই হচ্ছে আপনার ফার্স্ট কাজ, যে বিরিয়ানির আলু হচ্ছে লাল করে ভাজবেন। আর যারা মনে করছেন যে ডাইরেক্ট বয়েলড আলু দেব, তো তারা অবশ্যই প্রেসার কুকারে খোলা সমেত সিটি মেরে নেবেন, তারপরে সেদ্ধ হওয়ার পরে খোলাটা ছাড়াবেন, তবেই খেতে ভালো লাগবে এবং জুসি হবে। আমি এইভাবেই চিকেন বিরিয়ানি করে থাকি, খুব চটজলদি আমার হয়েও যায়। রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, আলুগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি, রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নিয়েছি, তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম, ব্যাস। এরপরে আমি এখানে হাতের মধ্যে দেখুন গোটা 15 থেকে 20টা গোলমরিচ আমি কিন্তু থেতেও করিনি, জাস্ট এইভাবেই আপনাকে দিয়ে দিতে হবে, তবে বিরিয়ানির স্বাদ আরও ভালো হবে। কষতে কষতেই দেখুন আমার লাইনও চলে এসছে, তার জন্য আরও সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছি। যখন চিকেনটা প্রায় 70 to 80% কুকড হয়ে যাবে, তখন ওপর থেকে আপনি ছড়িয়ে দেবেন ধনেপাতা। ধনেপাতাটা খুব সুন্দর একটা স্মেল দেবে আর খেতেও ভালো লাগবে। একবার এই প্রসেসে চিকেন বিরিয়ানি করে দেখুন। চিকেনটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কারণ কি পাশ থেকে তেল রিলিজ করেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি, আবারও কারেন্ট চলে গেছে তাই একটু হয়তো কষ্ট করে আপনাদেরকে দেখতে হচ্ছে, শাহি গরম মশলা দিয়ে দিলাম। শাহি গরম মশলা 1 বড় চামচ এখানে আমি দিয়ে দিয়েছি, আর 1 বড় চামচ আমি ইউজ করেছিলাম চাল সেদ্ধ করার সময়, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। 1/2 কাপ জল আমি এখানে দিয়ে দেব, তারপরে আর 1/2 কাপ জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে 1 কাপ জল আমি কিন্তু একদম শেষে গিয়ে দেব। সুন্দরভাবে চিকেনগুলো কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব যে কোন স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দিলে এই চিকেন বিরিয়ানির স্বাদ কিন্তু ডাবল হয়ে যাবে এবং আলুগুলো খুব সুন্দরভাবে জুসি হবে। এবার একদম শেষ পর্যায়ে এসে আমি ভেজে রাখা আলুগুলো কিন্তু এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এই জন্যই কিন্তু আমি 1 কাপ জল 2 বার মিশিয়েছিলাম, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে আলুগুলোর মধ্যে হালকা একটু জল ঢুকে আলুগুলো যেন জুসি হয়ে যায়। এটা যদি আমি ভেজে রাখা আলু দিতাম তাহলে কিন্তু আলুগুলো একদম স্টিফ হয়ে যেত, শক্ত হয়ে যেত, ভালো লাগতো না খেতে। তো এটাই ছিল আমার আজকের জন্য আপনাদের টিপস। আর এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। তারপরে বেরেস্তাগুলো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল দেওয়া। বেরেস্তা আলাদা করে বিরিয়ানিতে দেবেন না, একদম শেষ পর্যায়ে চিকেনের মধ্যে কষাতে কষাতে একদম শেষে দিয়ে দেবেন। এরপরে খুন্তির সাহায্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা আলু বেরেস্তা ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ আমি বলেছি এটা খুব ঝটপট হয়ে যাবে, তার জন্য যতটা তাড়াতাড়ি হয় ততটাই আমরা চেষ্টা করব। আলু কিন্তু এখানে আমাদের 80% কুকড অলরেডি হয়ে গেছে, তাই এটাকে
10% আর একটু কুক করে নেব। ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য লো ফ্লেমে। খুব সুন্দর কিন্তু আলুগুলো সফট হয়ে যাবে। আলুগুলো কিন্তু খুব সুন্দর, খুন্তির কানা দিয়ে যখন আমি এগুলোকে চেক করছি পুরো একদম নরম হয়ে গেছে, এটাই তার প্রমাণ যে আলুগুলো সেদ্ধ হয়েছে। এরপরে কড়াইটাকে আমি সরিয়ে দিয়েছি, আর যে হাঁড়িতে আমি বিরিয়ানি করব সেখানে আমি দিয়ে দিয়েছি 5 বড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এটা ঘি এবং রিফাইন্ড অয়েল দুটোতেই আমি করব। প্রথমে আমি কিন্তু তেলটা গরম করে নিয়ে ভালো করে গামলাটা ঝাঁকিয়ে নিয়েছি যাতে তেলটা পুরো গামলায় লেগে যায়। এরপরে যে 1 কেজি চাল আমি সেদ্ধ করেছিলাম, বলেছিলাম যে 70 থেকে 80% কুকড হবে, সেটার হাফ পোর্শন মানে 500 গ্রাম আমি প্রথমে দিয়ে দেব। তারপরে হাতের সাহায্যে ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে। তার জন্যেই কিন্তু বললাম যে তেলটা গরম করে আপনাকে চাড়িয়ে দিতে হবে পুরো গামলাতে। এরপরে আমি কিন্তু এখানেই দিয়ে দেব আলুগুলো। চিকেন যদি উঠে থাকে সেটা কথা না, হাতায় উঠলে কিছু করার নেই, কিন্তু সমস্ত আলুগুলো, আবারও লোডশেডিং ছিল, আবারও কারেন্ট এসেছে, যার জন্য দেখুন সুন্দরভাবে এবার দেখা যাচ্ছে। সমস্ত আলুগুলো কিন্তু এটাতেই দেবেন, তাহলে আপনার আলুটা একদম সুন্দর জুসি হবে, খেতে দারুণ খেতে লাগবে। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1 চামচ মতো। সমস্ত আলুগুলো কিন্তু আমি এখানেই দিয়েছি। 1 চামচ মতো বিরিয়ানি মশলা আমি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপরে এখানে আমি নিয়েছি হাফ কাপ দুধ। দুধের মধ্যে আমি সমস্ত লিকুইডগুলো অ্যাড করে নিয়েছি। লিকুইডগুলো এখানে আমি দিয়েছি হচ্ছে 2 বড় চামচ ঘি, দিয়েছি 2 ফোঁটা আতর, দিয়েছি 2 ফোঁটা মানে 2 চামচ কেওড়া জল। ব্যাস এই কটাই ছিল এর মধ্যে, আর অবশ্যই ফুড কালার দিয়েছি। এটা দিয়ে সুন্দরভাবে লিকুইডটা আমি হাফ পোর্শন এখানে দিয়ে দিয়েছি, আর হাফ পোর্শন রেখেছি শেষে দেব বলে। তারপরে বাকি 500 গ্রাম চালটা আবার ওপর থেকে দিয়ে দিলাম। এভাবে আমি 2টো লেয়ার বানাচ্ছি। ব্যাস আমার চাল দেওয়া কিন্তু মানে ভাতগুলো দেওয়া কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আলু তো আমি অলরেডি দিয়ে দিয়েছি, তাই বাকি চিকেন আর তার গ্রেভিটা এবার এখানে দিয়ে দেব। গ্রেভি যেন বেশি না হয়, তাহলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না। গ্রেভি করবেন একটু ড্রাই ধরনের, মানে বেশি ঝোলও থাকবে না বেশি ড্রাইও থাকবে না, সেমি গ্রেভি একটা ধরনের যেন হয়। এরপর উপর থেকে আবার দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা। ব্যাস বিরিয়ানি মশলা আমার দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে দিয়ে দেব লিকুইডটা, যে লিকুইডটা আমি একটু আগেই বললাম আপনাকে, যে হাফ কাপ দুধের মধ্যে হাফ চামচ ফুড কালার, 2 বড় চামচ ঘি, আর 2 চামচ হচ্ছে কেওড়া জল, আর 2 ফোঁটা হচ্ছে মিঠা আতর। ব্যাস এটা আমি বাকিটা পুরোটা দিয়েছি। এরপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি ওপর থেকে। ব্যাস আমার লেয়ারিং একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এটাকে ঢেকে দেব 15 মিনিটের জন্য। একদম লো ফ্লেমে থাকবে, লো টু মিডিয়াম ফ্লেমে। দেখুন 15 মিনিট পরে কত সুন্দর দেখতে হয়েছে আমার এই চিকেন বিরিয়ানির দুর্দান্ত রেসিপি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 বড় চামচ ঘি। 4 বড় চামচ ঘি অবশ্যই নামিয়ে এইভাবে দিয়ে দেবেন, তারপরে সার্ভ করবেন। দুর্দান্ত হয়েছিল এই চিকেন বিরিয়ানির দুর্দান্ত আর চটজলদি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এর আগেও আমি শেয়ার করেছি, তবে এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যদি ভালো লাগে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।